নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেনে তোমাদের আরও একবার জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের রেসিপি হলো আমি বানাচ্ছি আজকে চিকেন কোরমা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। তো আজকে আমি বানাচ্ছি চিকেন কোরমা। তো সেই চিকেন কোরমা বানানোর জন্য আমি প্রথমে এদিকে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো সানফ্লাওয়ার অয়েল। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, একটু বড় বড় করে কেটেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। একটা গোটা পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি চিকেনের মাপে, তোমরা তোমাদের মাপে ইউজ করবে। তারপর এখানে দিয়ে দিলাম 4-5টা রসুন আর 1 ইঞ্চি আদা কুচি কুচি করে নিয়ে আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর একটা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, তোমরা চাইলে কেটেও দিতে পারো। আর 1 মুঠো মতো কাজু ভিজিয়ে রেখেছিলাম আগে থাকতে, সেগুলোকে জল থেকে তুলে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। বেশি ভাজা ভাজা করতে হবে না, একটু লাল লাল হয়ে গেলে তুলে নেব। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার একটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে তুলে নিচ্ছি। তোমরা চাইলে শিলনোড়াতেও বাটতে পারো। তারপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার, দিয়ে আমি চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন গোলমরিচ সাদা তেল আর সামান্য একটু লবণ দিয়ে আর লেবু দিয়ে। তো সেটাকে ভালো করে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। ওটা এবারে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে ওই তেলের মধ্যে বাটারের মধ্যে ভাজা ভাজা করে নেবো ভালো করে 2 পিঠ। একটু লাল লাল করে ভাজা ভাজা করলে তাহলে খুবই টেস্টি হয় চিকেনটা খেতে। আশা করছি তোমাদের পছন্দ হবে, আর পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা। আরও একবার বলে দিলাম। তো চিকেনটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি ভালো করে নাড়তে পারছিলাম না, কারণ খুন্তিটা ওর ভেঙে গেছে। আর যেই থালাটা এখানটা ইউজ করছি আমি, ওই থালাটাও তরকারি ঢালার পরে চিকেন কোরমাটা ওর মধ্যে ঢালার পরে ওটাও ভেঙে গেছিলো হঠাৎ করে, বুঝতেই পারিনি যে ওটা ভেঙে যাবে। তো ওদিকে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আবার মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত আর 2 চামচ টক দই দিয়েছি। আর ওই মশলাগুলো পেঁয়াজগুলো যেগুলো ভাজলাম ওই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। তারপরে দিকে গোটা মশলার মধ্যে নিয়েছি গোটা জিরে, একটা তেজপাতা, একটু দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ নিয়ে ভালো করে ওই কড়ার মধ্যে দিলাম আর একটু বাটার একটু তেল রিফাইন অয়েল সানফ্লাওয়ার অয়েল দিয়ে ওই তেলটার মধ্যে এবার দিয়ে দেবো মশলাটা, যে মশলাটা আমি আগে থেকে মিক্সিতে বেটে নিলাম সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তার মতো চিনি, তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে একে একে আমি চিকেনগুলো ঢেলে দেবো। তো দেখতেই পাচ্ছ মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন যেগুলো আমি ভাজা ভাজা করলাম, দেখতেই পাচ্ছ। তো এটাকে ভালো করে একটু 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। আমার এই বললাম না যে খুন্তিটা ভেঙে গেছে, তাই জন্য নাড়তে অসুবিধা হচ্ছে। তো এটা এর খুন্তি নেয়, তবু ওটার সঙ্গে নাড়তে হচ্ছে। তারপর মিক্স দেওয়া জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আবার ভালো করে গ্রেভির জন্য একটু ভালো করে মিক্সি করে নেবো। তারপর এর মধ্যে আর একটু জল দিয়ে দেবো, দিয়ে যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটু রান্না করে নেব, 5 মিনিট 10 মিনিট লাগবে অবশ্য। তারপর এটাকে ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ বাটার আর দিয়ে দেবো কসুরি মেথি উপর থেকে, দিয়ে আবার ভালো করে মিক্স করে নেবো। নিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের চিকেন কোরমা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা। দেখতে পাচ্ছ ফাইনাল কত ভালো দেখতে হয়েছে, আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।